দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন জগন্নাথের শিক্ষার্থীরা। শিগগিরই শুরু হবে আবাসিক হল নির্মাণের কাজ। ছাত্রদল নেতা সাম্য হত্যার খুনিদের বিচারের দাবি, শাহবাগ থানা ঘেরাও, আসামি গ্রেপ্তারে 48 ঘণ্টার আলটিমেটাম। কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, পাইলটের দক্ষতায় ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদ অবতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫০ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি জনতা, অনুপ্রবেশ রোধে টহল জোরদার। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন পরি। দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শুক্রবার রাত ৮:৩০টার দিকে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান। শিগগিরই আবাসিক হল নির্মাণ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরুর আশ্বাস দেন তিনি। অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনায় এসব সিদ্ধান্ত হয়েছে। অনশন ভাঙার কিছুক্ষণ পর ব্রিফিংয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সহ ৪ দাবিতে টানা ৩ দিন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে গণ অনশন শুরু করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রায় ১ ঘণ্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল আগামী রবিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন। বলেন, দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শিক্ষার্থী সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন সাম্যের সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে শাহবাগ থানার সামনে অংশ নেন তারা। এ সময় হত্যার বিচার দাবিসহ ৩টি দাবি জানান শিক্ষার্থীরা। উদ্যানে আমাদের সাম্য ভাইকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, আমরা এটার বিচার চাই। আসামিকে যথাযথভাবে গ্রেফতার করতে হবে দ্রুত। এটা নিরাপত্তা কোথায়? এটা হচ্ছে আমি কেন খুন হবো, আমার ভাই কেন খুন হবে? কিন্তু খুন হওয়ার জন্য যায়নি। আমরা আপাতত বহিরাগত এবং এই যে উদ্বাস্তু মানুষ এদের মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। শিক্ষক শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রায় ১ ঘণ্টা পর প্রতিনিধি দলটি জানান, আলোচনা ফলপ্রসূ হলেও অগ্রগতি নিয়ে সন্দিহান তারা। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। পরে শিক্ষার্থীরা জানান, বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার সকালে আবারও শাহবাগ থানা ঘেরাও করবে তারা। দেয়া হবে কঠোর কর্মসূচি। যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নেব। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদনের নির্দেশ দেয়া হয়েছে। দুপুর ১টার পর ৭১ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যায় বাংলাদেশ বিমানের BG-436 ফ্লাইটটির।
পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সংবাদটি জানিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করতে অনুরোধ করেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। রানওয়ের পাশে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ নিরাপদ অবতরণের সব ব্যবস্থা, সাথে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণাও দেওয়া হয়। সবশেষে পাইলটের দক্ষতায় শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে দুপুর ২টা ১৭ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। দেখতেছি যে অনেক সময় লাগতেছে, তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। আমরা ঠিক মতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, বিমানটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, তবে যাত্রীরা সবাই সুস্থ আছেন। একটা ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে গেছে, যাই হোক এরা পরে ঢাকায় এটা সেফলি ল্যান্ড করছে অলরেডি, প্যাসেঞ্জাররাও নেমে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের পেছনের একসাথে দুটি চাকা থাকে, এর মধ্যে একটি চাকা নিয়ে জরুরি অবতরণ করতে পারে, তবে তা ঝুঁকিপূর্ণ। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। দুই সাইডেই তিনটা না একটা আউটসাইড দুইটা থাকে আর কি, তো ওই দুইটাতে একটা পড়ে গেছে, সব ল্যান্ড করে গেছে, তো ওইখানে খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নাই, অসুবিধা হবে না, ল্যান্ড করতেই পারে। কথা সেটা না, কথা হচ্ছে যে পড়ে গেল কেন, এটা নিশ্চয়ই এখানে গাফিলতি আছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার মতো ঘটনা গুরুতর। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিমান বাংলাদেশকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণ, এলাকাবাসী, গ্রামবাসী সবাই বৃহস্পতিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশে বিএসএফ কিছু মানুষকে জড়ো করছে বলে খবর পায় বিজিবি। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল জোরদার করা হয়। রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ করে দেয়। ঢুকাইতে পারতো না, জনগণ তো সব হয়ে গেছে, সতর্ক হয়েছে। 2টা থেকে 3টা 4:30 পর্যন্ত আমাদের বর্ডারে আমরা ডিউটি করছি, তো খুব সম্ভব আমাদের ডিউটি করার কারণে ওরা যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা মনে করতে পারেনি। অনেক মানুষ এরা নিয়েছিল আমাদের এনে যে পার করে দিব। এই নিয়ে সীমান্তে বৃহস্পতিবার রাতভর উত্তেজনা বিরাজ করে। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পুশিন ও মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান ঠেকাতে সতর্ক তারা। আমাদের বিজিবি সিও সাহেব এবং বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং কঠোর ব্যবস্থা আমরা করব পুশিং ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কর সাথে ডিউটি পালন করে যাচ্ছি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ চেষ্টার পর ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবককে ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এর আগে গত বুধবার দুপুর থেকে কাকরাইলে 3 দফা দাবি আদায়ে অবস্থান নেয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মাহফুজ আলম। রাত 10টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ওই যুবক মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারে। ঘটনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
মানবিক করিডোরের মাধ্যমে কি হবে এ বিষয়ে অবশ্যই দেশের মানুষকে অবহিত করা উচিত। বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউয়ে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়তে অবশ্যই নতুন সংবিধান প্রয়োজন, শুধু সংশোধন করে তা সম্ভব নয়। এ কারণে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে। অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি মেনে নেয়ারও আহ্বান জানান। এর আগে অ্যাডভোকেট ল তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে মোট ১৩৫ সদস্যের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেয় এনসিপি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পালিত হল নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। এতে অর্ধশতাধিক সংগঠন সংহতি জানিয়েছে। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে এই আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সংহতি জানিয়েছে প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। শুরুতেই প্রদর্শন করা হয় প্রতিবাদী মঞ্চনাটক। এরপর একে একে নারীদের অধিকার আদায়ের গান, কবিতা ও প্রতীকী মিছিল হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পাঠ করা হয় ঘোষণাপত্র। পরে মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। এখনো এদেশে কৃষি, মৎস্যজীবী ও গৃহকর্মী কর্মপেশায় নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এখনো একই কাজে নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমরা নৈরাজ্য প্রতিবন্ধী ও দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।